আমি বলি যে প্রথমেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং এখানে উপস্থিত সহকারী সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং যে সমস্ত অভিভাবকরা আছেন সকলকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানাই। এবং প্রথমেই বলি যে খুব ভালো লাগছে যে বছরের প্রথম কর্মদিবসে এমন একটা উষ্ণ অভ্যর্থনা এবং বই উপহার হিসাবে পেয়ে বই দিবসে মানে যার পর নাই আনন্দিত আর কি। বহুদিন পরে এই বই উপহার হিসাবে পাওয়া এটা সত্যিই একটা অমূল্য প্রাপ্তি। এর জন্য বিশেষভাবে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দকে। আজ পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তরের বই দিবস হিসাবে উদযাপিত হচ্ছে এবং স্টুডেন্ট উইক উদযাপিত হবে 2 থেকে 8 তারিখ। অর্থাৎ পুরো একটি সপ্তাহ ছাত্রছাত্রীদের জন্য তাদের মতন করে ছাত্রছাত্রীদের আরো বেশি ছাত্রছাত্রীদের কাছে নিজেদেরকে পৌঁছে দেওয়ার জন্য এই শিক্ষা দপ্তরের এই যে প্রয়াস, এই প্রয়াসকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। এবং প্রথমেই যে উদ্বোধনী নৃত্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হলো, যে কি আনন্দ আকাশে বাতাসে। সত্যি আজকে আকাশে বাতাসে আনন্দ, কারণ ছাত্রছাত্রীরা এই যে হই হই করে আজকে নতুন বইয়ের গন্ধ, মানে আমারও ছোটবেলার কথা খুব মনে পড়ছে। সেই সময় হয়তো এই ধরনের গ্রাজুয়েশন সেরিমনি বা এই ধরনের অনুষ্ঠান তো হতো না। আমরা এখানে যারা মাস্টারমশাইরা আছেন প্রত্যেকেই আমাদের সময় এই ধরনের বিষয় ছিল না। কিন্তু এই যে নতুন বই পাওয়া এবং নতুন বইয়ের যে গন্ধ, সেটা সবসময় আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকেই আকর্ষণ করে বলে আমার ধারণা। এবং বই আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেইটা আমাদের প্রত্যেকটা পর্বে পর্বে উপলব্ধি করতে হবে। আমরা জীবনে যত বড় হব, আরো যত তোমরা এখানে বড় হবে, তখন বুঝবে যে বইয়ের গুরুত্ব কতটা। শুধুমাত্র বই দিবস বলে শুধুমাত্র আমাদের যে ক্লাসের বই বা শুধু যে আমাদের পাঠ্য বই তাই নয়, আমাদের প্রতিদিন প্রতিনিয়ত বইয়ের চর্চা করে যেতে হবে। সেটা গল্পের বই হতে পারে, সেটা বিভিন্ন রহস্য রোমাঞ্চের বই হতে পারে, সেটা উপন্যাস হতে পারে। তার কারণ বইয়ের মধ্য দিয়েই আমরা আমাদের অতীত আমাদের বর্তমানকে সংযোগ রক্ষা করে থাকি। এবং শুধু অতীত এবং বর্তমান নয়, আমাদের যে কল্পনা, আমাদের যে চিরাচরিত যে কল্পনা শক্তি, অর্থাৎ আমরা তো সবসময় বর্তমানে বিচরণ করতে ভালোবাসি না। আমরা একটা সবসময় অনেক সময় চেষ্টা করি যে যেহেতু বর্তমান জীবনে আমাদের এই পড়াশুনো বা যারা কাজ করছেন তাদের যে কর্মজগৎ, তার মধ্যে একটা স্ট্রেস থাকে। সেই স্ট্রেস থেকে, সেই মানসিক চাপ থেকে বেরিয়ে আসার জন্য আমরা সবসময় চেষ্টা করি যে একটা কিছু ভালো কল্পনা করতে। তো সেই কল্পনার যে বিভিন্ন বই, সেই বইয়ের জগতে, বইয়ের পড়াশোনার মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা অন্য জগতে বিচরণ করতে পারি। অর্থাৎ আমরা আমাদের পারিপার্শ্বিক জীবনের যে সমাজ ব্যবস্থা বা পারিপার্শ্বিক জীবনের আমাদের যে লাইফস্টাইল, তার পাশাপাশি আমরা যখন একটা উপন্যাস পড়ছি বা যখন একটা ছোট গল্প পড়ছি, তখন কিন্তু তার পাশাপাশি আমরা আরো কিছু চরিত্র বা আরো একটা নির্দিষ্ট কোনো সমাজ, একটা নির্দিষ্ট কোনো সময়কে আমাদের পাশাপাশি আমরা সেই সময়ের মধ্যে দিয়েও যাচ্ছি। যেমন আমার মনে পড়ে ছোটবেলার বেশ কিছু গল্প আমার এখনো স্মৃতিতে খুব তরতাজা, আমরা স্কুলে পড়েছি। যেমন ছুটি গল্প। এই যে ছুটি গল্পটা, মানে বই পড়ার কতটা গুরুত্ব, ছুটি গল্পটা আমি পড়েছিলাম তখন, কিন্তু আজ থেকে এত বছর পরেও যখনই আমার মন খারাপ হয় বা আমার বিশেষ করে যখন শরীর খারাপ হয়, জ্বর আসে বা এই ধরনের বিষয়, তখন আমার ওই ফটিকের কথা মনে পড়ে। মানে এর আগে আমি একটা, মানে এটা সত্যি ঘটনা, এটা কোনো বাড়িয়ে বলা কথা নয়। আমি কিছুদিন আগে ফেসবুকে কিছু লেখালেখি করতাম, এখন অনেক কমে গেছে। কিন্তু সেই লেখা আমি লিখেছিলাম, মানে একদিন আমার সত্যি সত্যি সেই অনুভূতি, আজকে যেহেতু বাচ্চারা আছে, ওরা যখন আজকে যে পড়াশোনা করছে, যে গল্প পড়ছে, পরবর্তীকালে নিশ্চয়ই তার সাথে রিলেট করতে পারবে। মানে আমি তখন অলরেডি চাকরিতে জয়েন করেছি, কিন্তু আমার একদিন ওই রাত্রে জ্বর এসছে এবং সেই জ্বরের মধ্যেই সেই মানে ফটিকের কথাগুলো আমার মাথায় মনে পড়ছে যে আমার ছুটি চাই, সেই যে ব্যাপারটা, মানে একটা অন্য অনুভূতি। তো এই একটা অনুভূতির জগৎ, আমাদের যে বাস্তব জগৎ এবং আমাদের একটা আলাদা যে চেতনার জগৎ, সেই দুটো জগতের মধ্যে কিন্তু সংযোগ রক্ষা করে বই। আমাদের প্রত্যেককে সেই বইকে ভালোবাসতে হবে। এবং আমরা যত আমাদের সমস্ত জিনিস ফুরিয়ে যায়, আমরা জানি আমরা যতই টাকা পয়সা থাকুক, খাবার দাবার থাকুক, সবই আজ থাকবে, কালকে ফুরিয়ে যাবে। কিন্তু এই জ্ঞান এমন একটা জিনিস, এই যে বই পড়া, আমরা যে বইটা পড়ছি, সেইটা এমন একটা বিষয় যেটা আমাদের সাথে সেই জ্ঞানটা, সেই গল্পটা, সেই স্মৃতিটা আমাদের সারা জীবন থেকে যাবে।
বিশেষ করে তোমরা যারা ছোট ছোট ছাত্রছাত্রী আছো তারা হয়তো আজকে বুঝতে পারবে না, এই যে স্কুল লাইফের এই যে জীবনটা, এই যে বই, নতুন বইয়ের বন্ধ, এই জিনিসটা পরবর্তীকালে কিন্তু এখানে যারা বড়রা আছে প্রত্যেকেই মিস করে। ঠিক আছে, তো এখন থেকে এই বইকে ভালোবাসতে হবে, বইকে ভালোবাসা খুব জরুরি। এবং এখানে আমি যদি বাচ্চাদের জিজ্ঞেস করি যে রবীন্দ্রনাথ, নজরুল, তারা কি আজকে এখনো বেঁচে আছে? তারা কি বেঁচে আছেন? নেই। কিন্তু তারা বেঁচে আছেন তাদের বইয়ের মধ্যে দিয়ে। অর্থাৎ রবীন্দ্রনাথ বা নজরুল বা জীবনানন্দ, আমরা যখনই যার বই পড়ছি, সেটা বিভূতিভূষণ হতে পারে, যখনই যার বই পড়ছি, যার গল্প পড়ছি, অ্যাকচুয়ালি তার সময়কালকে, তার বলা কথাকে, তার জ্ঞানকে, তার চেতনাকে আমরা আমাদের মধ্যে ধারণ করছি। এটা হয়তো এখন শুনতে কঠিন লাগবে, কিন্তু যখন তোমরা বড় হবে তখন দেখবে যে আমি আসলে রবীন্দ্রনাথের একটা বই পড়ছি মানে রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা, আমরা নজরুলের একটা কবিতা পড়ছি মানে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, তার চিন্তা ভাবনাকে আমরা গ্রহণ করছি। আমরা তো তার সমসাময়িক নই। তার মনের মধ্যে কি ছিল, তিনি কি ভাবতেন, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু আমরা জানতে পারি কিসের মধ্যে দিয়ে? তার লেখার মধ্যে দিয়ে, তার বইয়ের মধ্যে দিয়ে। তাহলে যত এই সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তি, এই সমস্ত মহাপুরুষদের সান্নিধ্য আমরা পাচ্ছি না, কিন্তু পাচ্ছি একধারে তাদের এই লেখালেখির মধ্যে দিয়ে। এবং আমরা জানি যে যত এই ধরনের মহাপুরুষের সান্নিধ্যে আমরা থাকবো, তাদের জ্ঞান, তাদের চেতনা, তাদের এই কথা বলা, তাদের বলার ধরন, এগুলোকে যত গ্রহণ করব, তত আমাদের জীবনটা আরো উচ্চ মাত্রায় পৌঁছে যাবে। তো সেই জন্য শুধুমাত্র পাঠ্য বই নয়, পাঠ্য বই তো পড়তে হবে, ক্লাসে ভালো নম্বর পাওয়ার জন্য তো পড়তেই হবে, তার পাশাপাশি অন্যান্য যে বই, সেগুলোও কিন্তু পড়তে হবে। তাহলে দেখবে একটা অন্য জগৎ তৈরি হবে। যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে, এখানে নিশ্চয়ই অনেকে পড়েছে চাঁদের পাহাড়, অনেকে পড়েছে, এবং আমার এখনো মনে আছে, মানে চাঁদের পাহাড় আমি যবে পড়েছিলাম তবে থেকে আমার ইচ্ছা হচ্ছে যে আমি, মানে তবে থেকে আমি আফ্রিকা দেশটাকে খুব মানে ভালোবাসি। এবং ওই যে মাসাই মারার জঙ্গল, আমার তবে থেকে স্বপ্ন যে আমি কোনো না কোনো দিন মাসাই মারার জঙ্গলে যাব ঘুরতে। মানে আমার ওই একটাই টার্গেট আর কি। মানে আমি এমনি ঘুরতে ভালোবাসি, যদিও এটা বই দিবসে আমি অপ্রাসঙ্গিক, তবুও মানে ঘুরতে ভালোবাসি। কিন্তু আমার ওই যে বই আমি পড়েছিলাম, ওই যে মাসাই মারার জঙ্গল, ওই যে চাঁদের পাহাড়, এই যে বিষয়গুলো, এবং সেখান থেকে আমার ইচ্ছা যে আমি জীবনে কোনো না কোনো দিন হয়তো ওখানে বেড়াতে যাব, এটা আমার ইচ্ছা। সেটা আজ হতে পারে বা আর 20 বছর পরেও হতে পারে, কিন্তু ওখানে আমি যাব। আমি যখন আরণ্যক পড়েছিলাম, আমার মনে আছে যে সেই যে জঙ্গলের যে প্রকৃতি বর্ণনা করেছেন আরণ্যকে, সেই পূর্ণিয়া, ভাগলপুর, সেই ফুলকিয়া, বৈহার, এই যে অসাধারণ, সেই পূর্ণিমার রাত্রি যখন ঘোড়া ছুটিয়ে যাচ্ছে, লেখক বর্ণনা করছেন, মানে অসাধারণ বর্ণনা। মানে যখন আমি পড়ছি তখন আমার মনে হচ্ছে যেন ওই জগতে আমি বিচরণ করছি। এবং আজকেও যখন আমি আরণ্যক পড়ি, বারবার পড়ি, আরণ্যক আমার পড়া অন্যতম সেরা উপন্যাস আমি মনে করি। যদিও লেখক ওটাকে উপন্যাস বলতে রাজি নন, তবু আমার মনে হয় আরণ্যক প্রত্যেকটা বাচ্চার পড়া উচিত। মানে সেই যে কল্পনার জগৎ একটা খুলে যাবে, সেটা সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে, একটা অ্যাসেট হয়ে থাকবে। স্মৃতি বলা ভুল, একটা অ্যাসেট হয়ে থাকবে।